আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। ঢাকার আশকোনায় হজ যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও হজ ফ্লাইটের উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দর্শক, এই মুহূর্তে হজ ক্যাম্পে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শুভ, প্রথম হজ ফ্লাইটে কতজন যাত্রী আছেন এ সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনাকে আপনি যেমনটি বলছিলেন, আজকে রাত 2টা সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে হজের যে প্রথম ফ্লাইটটি সেটি উদ্বোধন হবে এবং এই প্রথম ফ্লাইটটি পরিচালনা করবে সৌদি এয়ারলাইন্স এবং এই ফ্লাইটে মোট 398 জন হাজি যাবেন সৌদি আরবের উদ্দেশ্যে। এরপরে রাত 3টায় দ্বিতীয় ফ্লাইটটি অনুষ্ঠিত হবে। সেই দ্বিতীয় ফ্লাইটটিতে পরিচালনা করবে বাংলাদেশ বিমান এবং সেই ফ্লাইটটিতে 419 জন হজ যাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাবেন। আমরা এখানে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, 5 থেকে 7 মিনিট আগেই হজ ফ্লাইটের কার্যক্রম উদ্বোধনের যে পর্বটি সেটি শুরু হয়েছে। এখানে ধর্ম উপদেষ্টা রয়েছেন হচ্ছে বেসামরিক বিমান চলাচল যে উপদেষ্টা বশির আহমদ, উনিও রয়েছেন এবং যারা প্রথম ফ্লাইটে যাবেন সেসব হাজিরা এখানে রয়েছেন। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে আজকে রাত 2:15 থেকে যে ফ্লাইট শুরু হচ্ছে, আগামীকাল রাত 10:30 পর্যন্ত মোট 10টি ফ্লাইট যাবে। এর মধ্যে 5টি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এবং বাকি 2টি হচ্ছে সৌদি এয়ারলাইন্সের এবং 3টি হচ্ছে ফ্লাইনার্স এয়ারলাইন্সের। মোট এই 10টি ফ্লাইটে প্রায় 4000-এরও বেশি হজ যাত্রী সৌদি আরবে যাবেন। এবার মোট ফ্লাইট হচ্ছে 232টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা করবেন 118টি ফ্লাইট, আর সৌদি এয়ারলাইন্স পরিচালনা করবে 80টি ফ্লাইট এবং ফ্লাইনার্স এয়ারলাইন্স পরিচালনা করবে 34টি ফ্লাইট। এবছর হজে যেতে নিবন্ধন করেছেন এর মধ্যে 87,100 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনা হজে যাচ্ছেন 5,200 জন আর বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 81,900 জন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে এর মধ্যে 73% যাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। চাপ দেখা সাপেক্ষে হয়তো আগামী 5 জুন অনুষ্ঠিত হতে পারে হজের আনুষ্ঠানিকতা। অন্যান্যবারের মতো সৌদি এবারও সব হজযাত্রী সৌদি আরব অংশের ইমিগ্রেশন হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর এই বছর অন্যান্য বছরের ন্যায় এই বছরও প্রায় সৌদি আরব যে 1,27,000-এরও বেশি হাজি যাওয়ার ক্ষেত্রে অনুমতি দিয়েছে, কিন্তু গত বছরের মতো এবারও প্রায় 33% কম নিবন্ধন করেছে। গত বছরও 33% মতোই কম নির্ধারিত যে কোটা তার থেকে 33% কম হয়েছে। এবারও সেটির ধারাবাহিকতা রয়েছে। মাত্র 87,200 জন যাত্রী নিবন্ধন করেছে। তো মোটামুটি কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন উপদেষ্টা। সেই তথ্য আমরা পরবর্তীতে আপনাকে জানিয়ে দেব। তো যাবে, এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, হজের প্রথম ফ্লাইট সম্পর্কে বিস্তারিত জানালেন সহকর্মী শুভ মাহফুজ।